সম্মানিত ভাইরা আমার, আমল আর ইলম দুইটা একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি ইলম না রাখেন তাহলে কখনোই আপনি আমল করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? এখন কোন কোন আমল করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই ইলম এই জ্ঞান যদি আপনার না থাকে আপনি কশিনকালেও আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে আপনার যাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? একজন মানুষ যদি কোনো ব্যবসা করে অথবা চাকরি করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, নিজেকে লাভবান করতে চায়, তাহলে পূর্ব শর্ত হলো ওই ব্যবসার পরিপূর্ণ জ্ঞান তার মধ্যে থাকা। লাভ আর লসের হিসাব যদি ওর মধ্যে না থাকে তাহলে দেখবেন মাস শেষে অথবা বছর শেষে হিসাব কিতাব করলে পরে লাভও থাকে না, পুঁজিও থাকে না। ঠিক কি না? এখন আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে কোন কোন আমল করলে পরে জাহান্নামে যাওয়া লাগে এইটা আমাদের জানার দরকার আছে। সম্মানিত হাজিরিন, জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে আপনাদের সন্তান সাইফুল্লাহ বিন কোরবান আলোচনা করে গেছেন। এখন কোন কোন কারণে মানুষ জাহান্নামে যাবে এটাও জানার দরকার আছে না নাই? আমি বুঝতে পেরেছি এতটুকু, যদি এই ব্যাপারটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আর আপনারা যদি মাথায় রাখেন এবং আমল করেন, আল্লাহর কসম করে বলে যে ব্যক্তি আমল করবে ওই ব্যক্তি কশিনকালেও আল্লাহর জাহান্নামে যাবে না। তাইলে আমরা সকলে জানবো ইনশাআল্লাহ। আমি কোনো ভূমিকার দিকে যাচ্ছি না, মূল আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু আমার সময় অনেকটা কিল হয়ে গেছে, আবার রাত গভীর করা যাবে না। সম্মানিত হাজিরিন, কোন কোন আমল করলে বা কোন কোন কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন। তার মধ্যে আমি আপনাদের সামনে সূরা জুমারের ৭১ নম্বর আয়াতের তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ৩৯ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জাহান্নামে কারা কারা যাবে, কোন কোন আমলের কারণে যাবে, এখানে একটা কারণ উল্লেখ করেছেন, এখানে দুইটা কারণ উল্লেখ করেছেন এই আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। রব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে এবং অস্বীকার করে উলাইকা আসহাবুন নার, তারাই হবে দোজখের অধিবাসী। এই আয়াতে কারিমার মধ্যে কয়টা দোষ পাওয়া গেল? কথা বলেন। একটা হলো কাফারু বিআয়াতিনা, আর একটা হলো কাযযাবু বিআয়াতিনা। দুইটার অর্থ হলো দুই রকম। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, রব্বে করিম বলেন যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে। আল্লাহর আয়াতকে অস্বীকার করার মতো মানুষ আছে না নাই? কাফারু শব্দের অর্থ হলো অস্বীকার করা।
কাফারু শব্দের অর্থ হলো গোপন করা, কাফারু শব্দের অর্থ হলো মাটির মধ্যে গেড়ে দেওয়া। এই জন্য আরবি ভাষায় বলা হয় যারা কৃষক, যারা কৃষি কাজ করে, আরবিতে তাদেরকে বলা হয় কাফের। তবে এই কাফের আবু জেহেলের মতো কাফের না। এদেরকে কাফের বলা হয় কেন? আপনি হয়তো অবাক হবেন, হুজুর কি কথা বলতেছে। আমরা যারা কৃষি কাজ করি, আমরা যারা জন দেই, তারা কাফের হয় কেমনে? কাফের বলা হয় এই কারণে, কারণ এই কৃষক যারা যারা জন খাটে এবং কৃষকের মতো কাজ করে, কৃষি কাজ নিয়ে যারা থাকে, তারা দেখবেন যদি বেগুন লাগায় তাহলে বেগুনের বিচিটা মাটির নিচে গোপন করে দেয়, মাটির নিচে গেড়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? লাউ গাছ লাগাই, মাটির নিচে লাউয়ের বীজটা তারা গেড়ে দেয়, তারা গোপন করে দেয়। তার মানে বীজটাকে মাটির মধ্যে রেখে উপরে মাটি দিয়ে সমান করে দিয়ে যাতে বীজটা দেখা না যায়, বীজটা গোপন করা হয়। এই কারণে যাতে করে অন্য কোনো পশু পাখি এসে ওই বীজটাকে বাহির করতে না পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই কৃষকদেরকে বলা হয়, যেহেতু তারা ওই বীজটাকে গোপন করে, এই জন্য আরবি ভাষার মধ্যে যারা কৃষক তাদেরকে বলা হয় কাফির। কিন্তু কোরআন এবং সুন্নাহর ভাষায় আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে, আল্লাহর নিদর্শনকে যারা গোপন করে দেয়, যারা এটাকে আড়াল করে রাখার চেষ্টা করে, যারা অস্বীকার করে, আমার আল্লাহ শুধুমাত্র তাদেরকেই বলেছেন কাফির। কথা বোঝা গেল? তাহলে কৃষক যারা, এরাও কাফের, কিন্তু এরা গুনাহগার কাফের না। গুনাহগার কাফের হলো তারা যারা আল্লাহর বিধানকে, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন বিআয়াতিনা, আমার আয়াত সমূহ, আমার নিদর্শন সমূহ, আমার শরীয়তকে, আমার নবীকে আমি যে তাহজিব এবং তামুদ্দুনকে এই জমিনের মধ্যে পাঠাইছি প্রকাশিত করে দেওয়ার জন্য, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য, এই তাহজিব আর তামুদ্দুনকে, আমার মাধ্যমকে যারা অস্বীকার করে, গোপন করে, বন্ধ করে, এরাই হলো কাফের। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ এই কোরআনকে যারা অস্বীকার করবে, যারা গোপন করবে, গোপন করার মানে হলো তারা দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে কোরআনকে নেবে না, কোরআনের বিধানকে তারা নেবে না। অনেক সময় বলে হুজুর কোরআন হাদিস দিয়ে দুনিয়ায় সব জায়গায় চলা যায় না, ঠিক কিনা? ইমাম সাহেব যদি এই কথাগুলো বলে, ভাই আপনি ব্যবসা করেন, কিন্তু কোরআনে কারীমের মধ্যে সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে, সুতরাং আপনি ব্যবসা করলে সুদের ব্যবসা আপনি করতে পারবেন না, আপনি হালাল উপায়ে ব্যবসা করবেন। যেইগুলো কাজ করলে আপনার ব্যবসাটা হারাম হয়ে যায়, ওই কাজগুলো আপনি করবেন না। এই কথা বললে দেখবেন নমনীয়তার সাথে, অথবা ইয়ার কিরে চলে বলে হুজুর এই জামানায় চলতে গেলে সব জায়গায় কোরআন হাদিস খোঁজা যায় না, আছে না নাই? এই কথাগুলোকে যারা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য অথবা ইয়ারকি ফাজলামির মধ্য দিয়ে এই বিষয়টাকে, আল্লাহর বিধানটাকে হালকা করে দেখে, আল্লাহর কসম ওরা কখনো মুমিন হতে পারে? জোরে বলেন পারে? তাহলে আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, ওরা হলো জাহান্নামের অধিবাসী, দোজখের আগুনের অধিবাসী। তাহলে কোন ক্রমে জীবন যাপন করার ক্ষেত্রে আল্লাহর বিধানকে অস্বীকার করা যাবে, আল্লাহর শরীয়তকে অস্বীকার করা যাবে, আল্লাহর দেওয়া দ্বীন ইসলামকে অস্বীকার করা যাবে না।
অন্য আরাকায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই কথা বলেছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে। তার মানে এই আয়াত দ্বারা বোঝা গেল কোরআনকে মানুষ মিথ্যা মনে করে। কথা বলুন ঠিক কিনা? আগের আয়াত দ্বারা বোঝা গেল কোরআনকে মানুষ অস্বীকার করে। অস্বীকার কেন করেছে? নিজের আখেরকে গোছানোর জন্য, নিজের শক্তি, নিজের চেয়ারকে ঠিক রাখার জন্য তারা কোরআনকে অস্বীকার করেছে। কথা বলুন ঠিক কিনা? এই আয়াতে কারিমার মধ্যে বলা হয় এক শ্রেণীর লোকেরা কোরআনকে অস্বীকার করেছে, তাদের পরিচয় আমার আল্লাহ বলেন ওরা হলো কাফের। আবার এক শ্রেণীর মানুষ এই সমাজের মধ্যে আছে, তারা কোরআনকে মিথ্যা মনে করে। এটা শুধুমাত্র কাফেরদের মধ্যে নয়, এটা মুমিনদের মধ্যেও আছে এই কোরআনকে মিথ্যা মনে করার প্রবণতা। ঠিক কিনা? এখন এই আয়াতে আমি এটা পড়ে অবাক হয়ে গেলাম, এই জমিনে কেউ তো নেই যারা এই কোরআনকে মিথ্যা মনে করে। কথা বলুন ঠিক কিনা? আপনি একজন একজন করে ধরবেন, একজন একজন করে ধরবেন। আমার পাশে যিনি বসা আছেন ওনাকে যদি আমি জিজ্ঞেস করি ভাই এই কোরআন কি সত্য না মিথ্যা, উনি বলবে হুজুর 100% সত্য। আমার পাশে মাওলানা সাহেব আছেন, আপনাদের সম্মানিত ইমাম, ওনাকে যদি বলা হয় কোরআন সত্য না মিথ্যা, যেহেতু কোরআনের ব্যাপারে ওনার জ্ঞান আছে, ওনার ঈমান আছে, এই কথা বললে পরে বলবে হুজুর আগে আপনারে সাইজ করে নি তারপরে জবাব দেব। ঠিক কিনা? কারণ কোরআনের মুজিজা, কোরআনের সত্যতা সব কিছু ওনার জানা আছে। এই কোরআন যে সত্য, এই কোরআন যে চির শাশ্বত, এই কথা ওই রকম আলেমদের জানা আছে না নাই? তাহলে উনিও বলবে এটা হলো চিরন্তন সত্য। এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলুন তো এই কোরআন সত্য নাকি মিথ্যা, আপনারাও বলেন সত্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বলেছেন? এই জমিনের মধ্যে কি এই কোরআনকে মিথ্যা মনে করার মতো কোনো মানুষ নেই? আগে কি ছিল না? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও এই মিথ্যা মনে করার মানুষগুলো থাকবে। তাহলে কোরআনের 1 নম্বর শত্রু ছিলেন যিনি, তার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআনের শত্রুদের মধ্যে 1 নম্বরে যার নাম, ওই লোকটা হলো মিস্টার আবু জেহেল। তাহলে কোরআনকে মিথ্যা মনে করেছে শুধুমাত্র আবু জেহেল না, না না না, কোরআনকে মিথ্যা মনে করেছে আবু জেহেল, এটা কখনো সত্য না। আবু জেহেল যে কারণে মিথ্যা মনে করেছে, ওই কারণে আজকে আমি আপনি মুসলমানের ঘরের সন্তান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমরাও একই অপরাধে অপরাধী। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, ইতিহাস পড়লে আপনারা পাবেন আবু জেহেলের এক সহকারী ছিল, আমরা যাদেরকে বলি সামসা। কি বলি? সামসা হলো তারা নেতার সাথে ঘোরাঘুরি করে যারা, কথা কই, বরং নেতার চাইতে সামসার গিয়ার থাকে বেশি।
নেতা যতটুকু বলে না, চামচা বলে তার চাইতে 5 গুণ। এরকম চামচা এখনো আছে, আগেও ছিল। আবু জেহেলের এক খাস চামচা ছিল, তার নাম ছিল আখনাস ইবনে শুরাইক। সম্মানিত বন্ধুরা, হয়তোবা আপনাদের কাছে এটা নতুন মনে হতে পারে। আবু জেহেল কোরআনকে মিথ্যা মনে করেছে না সত্য মনে করেছে, এটা জানা আমাদের জন্য বড়ই জরুরি। যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আবু জেহেলের ঠিকানা হয়েছে জাহান্নাম, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? তাহলে আবু জেহেল যে আমলগুলো করেছে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে ওই আমল আমার আপনার মধ্যে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আবু জেহেল যেমন জাহান্নামে গিয়েছে, আপনি আমিও হয়তো জাহান্নামের তালিকার মধ্যে পড়ে যেতে পারি। এখন আবু জেহেলকে কোরআনকে মিথ্যা মনে করেছে কিনা, আখনাস ইবনে শুরাইক আবু জেহেলকে একদিন জিজ্ঞাসা করতেছে, ও মিস্টার আবুল হিকাম, আবু জেহেলের নাম কি ছিল? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আবু জেহেলের পূর্বের নাম ছিল আবুল হিকাম, পরবর্তীতে নাম হয়েছে আবু জেহেল। এবার আসেন মূল কথায়। আবু জেহেল এবং আবুল হিকাম এটা তার আসল নাম না, এটা হলো মানুষের দেওয়া নাম। তার কর্মকাণ্ডের কারণে মানুষ তাকে এই নাম দুইটা দিয়েছিল। এরকম নাম আমার আপনার দেশে আছে না নাই? এখন যদি আমি বলি কাউয়া, বলেন তো কাউয়াকে কেন? কাউয়া কাক, একটা প্রাণীর নাম, একটা পাখির নাম। কিন্তু আজকে বাংলাদেশে যদি বলা হয় কাউয়া, তাহলে সবাই ভেবে নেয় ওই লোকটা হলো মিস্টার উবাইদুল কাদের। যদি বলা হয় টাকলা, তাহলে কি আপনারা তো আমার চাইতে শিক্ষিত, টাকলা হলো মিস্টার মুরাদ। যদি বলা হয় দরবেশ, ভালো লোক। যদি বলা হয় দরবেশ, তাহলে বাংলার জমিনে একজন দরবেশ ছিল, এখন তিনি জেলখানায়। ওই লোকটার নাম হলো বাংলাদেশের ব্যাংকের ডাকাত মিস্টার সালমান এফ রহমান, ঠিক কিনা? তাহলে মানুষে তার নাম দিয়েছে দরবেশ, মানুষে তার নাম দিয়েছে কাওয়া, আবার মানুষেই তারে নাম দিয়েছে টাকলা। এটা হলো তাদের গুণের কারণে, কর্মের কারণে। কথা বলুন ঠিক কিনা? আবুল হিকাম, আবুল হিকাম আবু জেহেলের আসল নাম না। এটা হলো ইসলাম আসার আগে মক্কার জমিনের মানুষেরা তারে তার নাম না ধরে তারে ডাকতো হলো আবুল হিকাম। আরবিতে আবুল শব্দের অর্থ হলো পিতা বা বাপ, আর হিকাম বা হাকিম, হাকিম শব্দের অর্থ হলো জ্ঞানী। তার মানে আবু জেহেল এত শিক্ষিত ছিল, আবু জেহেলের এত জ্ঞান ছিল, মক্কার জমিনের মানুষেরা তার জ্ঞানের কাছে হার মানত। এই জন্য সকলে বলতো ও তো শুধু জ্ঞানী না, ও হলো আবুল হিকাম। কিন্তু ইসলাম আসার পরে, কোরআন আসার পরে আবু জেহেলের জ্ঞানগুলোকে যখন যাচাই বাছাই করা হলো, মক্কার জমিনের মানুষেরা যখন আবু জেহেলের জ্ঞান আর আল্লাহর নবীর পবিত্র জবানের কথার জ্ঞান অথবা আল্লাহর কোরআনের এই জ্ঞান যখন এক জায়গায় করলো, মক্কার জমিনের মানুষেরা বলল আবুল হিকাম তো নয়, এই কোরআন আসার পরে বুঝলাম ও হলো আবু জাহেল।
জাহিল, কারণ ওর জ্ঞানগুলো হলো কেমনে মানুষের কাছ থেকে মেরে খাওয়া যায়, কেমনে ক্ষমতায় বসে মাল কামানো যায়, কেমনে রডের বদলে বাঁশ দেওয়া যায়, কেমনে গরিবদেরকে অত্যাচার নির্যাতন করে তাদেরকে আমাদের কক্ষিগত করা যায়। এই জ্ঞানগুলো ছিল আবু জেহেলের। কিন্তু ইসলাম আসার পরে নারীদের অধিকার ফিরাইয়া দেওয়া হলো, মুমিনদের অধিকার ফিরাইয়া দেওয়া হলো, ধনাঢ্য ব্যক্তিদের অধিকার ফিরাইয়া দেওয়া হলো। এই ক্ষমতার ব্যাপারে কথা বলো, এই কোরআন দিয়ে যদি কেউ ক্ষমতা পরিচালনা করে তাহলে শোষণ নির্যাতন থাকবে না, জুলুম অত্যাচার থাকবে না, মানুষ স্বাধীনভাবে যার যার অধিকার তারা ফিরে পাবে। এই জন্য সকলে চিন্তা করলো এই জ্ঞান তো মহাজ্ঞান, এর চাইতে ভালো জ্ঞান আর হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যেই কথাগুলো বের হয়, এই কথায় মানুষ আশ্চর্য হয়ে যায়, এই কথার মধ্যে মানুষ শান্তি খুঁজে পায়। এই জন্য মক্কার জমিনের মানুষেরা বলে যদি জ্ঞান দিয়ে মানুষের উপকার করতে হয় তাহলে কোরআনের জ্ঞান দিয়ে মানুষের উপকার করতে হয়। আর আবু জেহেলের কাছে যেই জ্ঞান আছে, আবু জেহেলের যত বুদ্ধি আছে, এটা তো মানুষের উপকারের জন্য নয়, এটা হলো তার নিজের উপকারের জন্য আর মানুষের ক্ষতির কারণ। এই জন্য মক্কার জমিনের মানুষেরা সাহাবায়ে কিরাম বলল ও তো আবুল হিকাম নয়, ও হলো আবু জাহেল, ও জ্ঞানের বাপ নয়, আজকে থেকে আবুল হিকাম হলো মূর্খের বাপ। তার মানে সব অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে ধূলিসাৎ করে কোরআন এসেছে ওই জগৎটাকে, ওই এলাকাটাকে, ওই দেশটাকে, ওই কওমটাকে, ওই ধর্মকে আলোকিত করার জন্য। তাহলে বোঝা গেল আবু জেহেলও তার আসল নাম না, আবুল হিকামও তার আসল নাম না, তার নাম হলো ওমর ইবনে হিশাম। আবু জেহেলের নাম কি? ওমর ইবনে হিশাম। আল্লাহর নবী যার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, এখন আখনাস ইবনে শুরাইক ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে আল্লাহর নবী যখন কিছু সময়ের জন্য অথবা অল্প দিন হয়েছে নবুয়তের কর্মকাণ্ড পরিচালনা করতেছে, ওই সময় আল্লাহর নবীর পবিত্র কণ্ঠের তেলাওয়াত শুনে কোরআনে কারীমের আয়াত পড়ে পড়ে মানুষ জেনে কোরআনে কারীমের দলে আস্তে আস্তে আসা শুরু করে দিল। যখন আবু জেহেলদের পক্ষ থেকে বড় বড় পর্যায়ের কিছু মানুষ যখন চলে আসলো, ইসলামের গণজাগরণ শুরু হয়ে গেল। মানুষ বুঝতেছে, মানুষ শুনতেছে কোরআনে কারীমের মহত্ব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানুষ যখন জেনে গেছে, মানুষ যখন বুঝে গেছে, তখন আস্তে আস্তে গোপনে গোপনে আল্লাহর নবীর হাতে তারা হাত রেখে বায়াত গ্রহণ করে। সম্মানিত হাজিরিন, কাফেরদের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে গেছে। কাফেররা ঘরে বসে নেই, যারা মুসলমান হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখিয়ে, তাদেরকে নির্যাতন করে করে, বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত করে ওই নতুন মুসলমানদেরকে তারা একঘরে করে রেখেছে। এখন আখনাস ইবনে শুরাইক, এখন দেখবেন অনেক মানুষ নিজে ভালো বোঝে, নিজে জানে কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু দল করার কারণে, নেতার সামসা হওয়ার কারণে সত্যটা মেনে নিতে পারে না। ঠিক কি না? আছে না এমন মানুষ? ও জানে এরা স্বৈরাচার, ও জানে এদের মতো ডাকাত, এদের মতো চোর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ও ফ্রেশ মানুষ, শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, কিন্তু কিছুই বলতে পারে না, কারণ দল করে। চাকরি করে পুলিশের, ও জানে যে ছেলেটাকে অ্যারেস্ট করা হলো, ওর কোনো দোষ নেই, ওর একটা মাত্র দোষ, ও শুধু আল্লাহর কোরআন
এই জমিনে যারা প্রতিষ্ঠিত করতে চায় ওদেরকে সমর্থন করে। ছাত্র হলে ছাত্র শিবির, আর যদি পেশাজীবী হয় তাহলে জামাত, অথবা এই দলের স্বৈরাচারের বিরুদ্ধে যারা মিছিল করে, মিটিং করে, স্বৈরাচার হটানোর জন্য চেষ্টা করে, তার মানে বিরোধী দল বিএনপি। ওর কোনো অপরাধ নাই। ঢাকায় মতিঝিলে গাড়িতে হামলা, গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, কিন্তু লাউজানির সবুর থানার মধ্যে আটকা। কেন? কারণ সবুর হয় জামাত করে, না হয় বিএনপি করে। গাড়ি ভাঙলো ঢাকায়, আর মামলা হলো জিকরগাছায়। কথা বোঝেন না? এখন পুলিশরা জিজ্ঞেস করা আছে, ভাই আপনি সত্যি কথা বলেন তো, যেহেতু আপনি মুসলমান, মুসলমানের ঘরের সন্তান, মাঝে মাঝে নামাজ পড়েন, 5 ওয়াক্ত না পড়লেও, আপনি বলেন তো এই ছেলেটার কোনো অপরাধ আছে? আপনি কেন তারে অ্যারেস্ট করলেন? দেখবেন মাথা নিচু করে থাকবে, বলবে ভাই কিছু করার নাই, বোঝেন তো চাকরি করি। এখন চোরকে সহযোগিতা করা আর চুরি করা কেমন অপরাধ? ও জানে বোঝে, ওর বিবেক আছে, এরপরেও মেনে নেয়, সহ্য করে নেয়। কেন? কারণ হয় নেতার সাথে ঘোরে, অথবা চাকরি বাকরি করে। বাংলাদেশে তো আলেম উলামার অভাব নাই, হুজুরদের অভাব নাই, কিন্তু আজকে যখন আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হলো, আজকে সবাই মুখ খোলে, তারা কেউ রাজাকারে ছিল না, তারা কেউ আল বদর আল শাম ছিল না, কিন্তু তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কেন? একমাত্র তাদের কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, এর বাইরে কোনো অপরাধ দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিগত সময়ের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী, আপনারা সবাই তার নাম জানেন, আলী আহসান মুজাহিদ। তিনি আজকে আল্লাহর কাছে চলে গেছেন, শহীদ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নসিব করেন, সকলে বলে আমিন। উনি সংসদে দাঁড়ায় বলেছিলেন, যদি আমার মন্ত্রণালয়ের মধ্যে 2 টাকার দুর্নীতি কেউ দেখাতে পারে, তাহলে স্বেচ্ছায় আজকে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করব। একটা শয়তানের বাচ্চারও সাহস হয় নাই ওনার চ্যালেঞ্জকে গ্রহণ করা। কিন্তু কেন তারে ফাঁসি দেওয়া হলো? মীর কাসেম আলী, তাকে কেন ফাঁসি দেওয়া হলো? কারণ মীর কাসেম যেভাবে ব্যবসা বাণিজ্য নতুন নতুন উদ্ভাবন করতেন, আজকে ইসলামী ব্যাংকের মালিক, ইসলামী ব্যাংকের এমডি ছিলেন মীর কাসেম আলী, ওনার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক। আজকে বাংলার জমিনে সরকারি বেসরকারি যত ব্যাংক আছে, সমস্ত ব্যাংককে ছাড়িয়ে ইসলামী ব্যাংক হলো একমাত্র সবচাইতে শ্রেষ্ঠ অবস্থানে আছে। তার মানে কোরআনওয়ালারা যেখানে যেখানে হাত দিয়েছে সেই জায়গায় সোনা ফলেছে। কথা বলো ঠিক কিনা? তার অপরাধ ছিল বাংলার জমিনে মানুষকে সুখে শান্তিতে বসবাস করতে দেওয়ার উপকরণগুলোকে তৈরি করা, বাংলার জমিনের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সহজ জীবন যাপন করতে পারে, চিকিৎসা ক্ষেত্রে তারা সঠিক সেবা পেতে পারে, ব্যাংকিং সেক্টরে তারা যাতে
তাদের টাকা পয়সাগুলোকে আমানত রেখে নিরাপদে নিশ্চিন্তে বাড়ির মধ্যে থাকতে পারে, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান যেগুলো ছিল সেগুলো যেন উন্নতি লাভ করে বাংলাদেশকে সমৃদ্ধিশীল দেশে পরিণত করতে পারে, এই ছিল তাদের টার্গেট। আর এর বিকল্প বা বিপরীতে যারা ছিল, যারা পালিয়ে গেছে, ওদের চেষ্টা ছিল যদি এদেরকে না থামানো হয়, এদেরকে যদি স্টপ করে না দেওয়া হয়, বাংলার জমিনে টুডে এন্ড টুমরো আমাদের কোনো সারা পার্টি থাকবে না। অপরাধ কি? বেশি না, সব কিছু বোঝে, বোঝার পরেও বলে কিছু করার নাই, স্বামী বিদেশ। হারামখোর, তোমার ওই জ্ঞান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক কি না? এখন আখনাস ইবনে শুরাইক, ওর মনের মধ্যে কেমন জানি লাগে, আমাদের সামনে বেড়ে উঠেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ছোট্টবেলা থেকে তাকে দেখে আসতেছি, কোনোদিন কোনো মিথ্যা কথা বলে নাই, কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, কোনোদিন চরিত্রের উপরে কালি লাগতে দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? আমানতদারিতার মধ্যে সে ছিল উদাহরণ। কারণ ওই সময় যে মিথ্যা বলতে পারে, জোর করতে পারে, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। মিথ্যা বলবে, মারামারি করবে, খুন খারাপি করবে, লুচ্চামি করবে, এরকম মানুষের কোনো অভাব ছিল না। এই জন্য আবু জেহেল সহ বড় বড় কাফের যারা ছিল, তাদের মাল সম্পদকে রক্ষা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে দিত। কারণ জানে জীবন যাবে, কিন্তু মুহাম্মাদের কাছ থেকে আমাদের মাল হারাবে না। ঠিক কিনা? আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে যেই রাতে চলে যাবেন, আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, রাসূল আপনি চলে যান, আপনি হিজরত করেন, যদি না যান কাফের বেঈমানেরা এমন ষড়যন্ত্রের জাল বিছায়েছে, আজকে রাতের মধ্যে তারা আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। আমি বললাম আপনি চলে যান। এই ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর নবীর কাছে আবু জেহেল তার মালগুলোকে রেখেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর বিছানার মধ্যে শায়িত রাখলেন। হিজরতের কাহিনী যদি আপনারা শোনেন বা জানেন, তাহলে এটা পাবেন। আল্লাহর নবী যখন চলে গেলেন, যাওয়ার আগে বললেন, আলী আমি আল্লাহর নির্দেশ আসার কারণে মক্কার জমিন ছেড়ে আজকে মদিনার দিকে পাড়ি জমাচ্ছি। ইসলামকে প্রসার করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই মক্কার জমিনে চেষ্টা তো কম করি নাই, কিন্তু মক্কার জমিনে যেহেতু সম্ভবপর হয় নাই, আমাদের শত্রুরও কোনো অভাব হয় নাই, এই জন্য আল্লাহ নির্দেশ করেছেন আমাকে মদিনায় হিজরত করার জন্য। ও আলী আমি চলে যাচ্ছি, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, আর আগামীকাল সকাল হলে পরে এই যে মালগুলো দেখতেছো, প্রত্যেকটা মালের গায়ে আমি নাম লিখে দিয়েছি অথবা চিহ্ন দেওয়া আছে, ওইটা অমুকের, ওইটা তমুকের, ওইটা অমুকের, ওইটা আবু জেহেলের, ওইটা উতবার, ওইটা সাইবার। এই মালগুলো যথাযথভাবে আবু জেহেল, উতবা, সাইবার কাছে আমানতদারিতার সাথে ফিরাইয়া দেবী। তার মানে বিশ্বাসতার ক্ষেত্রে আল্লাহর নবীর চাইতে আর কেউ ভালো মক্কার জমিনে ছিল না। তাহলে শত্রুতা কিসে? শত্রুতা কিসে এবার দেখেন। আখনাস ইবনে শুরাইক বলেন, ও মিস্টার আবুল হিকাম, আমি তোমার কাছে কয়েকটা জিনিস জানতে চাই। যেহেতু জ্ঞানে গুণে আমার চাইতে তুমি দক্ষ, মক্কার জমিনে তোমার মতো বিচক্ষণ ব্যক্তি আর কেউ নাই,
তুমি উটের পায়খানা শুকে বলতে পারো উটটা কোন এলাকা থেকে এসেছে। এত জ্ঞান তোমার মধ্যে ছিল। আমি তোমার কাছে কিছু জানতে চাই। বলে কি? বলে আগে বলো তুমি কি আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে সত্য সহকারে দেবে কিনা। আবু জেহেল বলে আমি কি কোনোদিন সত্য কথা বলি না, আমি কি মিথ্যা কথা বলি? আখনাস ইবনে শুরাইক বলে তুমি যে কত বড় সত্যবাদী, আমার চাইতে বেশি মক্কার জমিনে আর কেউ জানে না। কারণ আমি রাতেও তোমার সাথে থাকি, দিনেও আমি তোমার সাথে থাকি। তুমি যদি 100টা কথা বলো তাহলে 110টা মিথ্যে কথা বলো। নেতাদের চরিত্র আছে না নাই? ওয়াদা করলে খেলাপ করে, কথা দিলে কথা রাখে না, আছে না নাই? বড় গলায় কই কথা রাতারাতি হয় নেতা, বড় গলায় কই কথা রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পেট পূজা আর ভোট্টা নেয়ার বাহানা, আসলে সব পেট পূজা আর ভোট্টা নেয়ার বাহানা। এই জন্য তার ভোট পাইয়া ওই নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। এই জন্য তার ভোট পাইয়া ওই নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। এইটা করুম সেইটা করুম, ওইটা করুম সেইটা করুম, তাই যে কত সান্ত্বনা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। একটু জোরে বলেন কথাগুলো ঠিক কিনা। নেতারও যদি দেখা হওয়ার পরে, নেতা হওয়ার পরে মানে চেয়ারম্যান ইলেকশনে, ওরে বাপ রে বাপ, বাড়িতে বাড়িতে ঘরে ঘরে রাত বিরাত সব জায়গায় গেছে, বিড়ি লাগলে বিড়ি দিয়েছে, ভাজা লাগলে ভাজা দিয়েছে, যা লাগে তাই দিয়েছে, নগদ কোটি কোটি টাকাও দিয়েছে, আর বলেছে আমাকে ভোট দিলে তোমরা তোমাদের অধিকার ফিরে পাবে। এবার ভোটের পরে ক্ষমতায় যখন চলে আসলো, নেতার দেখা আর পাওয়া যায়? নেতা কোথায়? বলে কাউন্সিলে। গেল কাউন্সিলে, বলে এখানে নাই। কোথায়? বলে বাড়িতে। গেল বাড়িতে, নেতা কই? নেতা নাই। নেতা গেছে অমুক জায়গায়, নেতার দরকার। এখন নেতা ঘরে নিজের আড্ডায় কথা বলেন ঠিক কিনা। নেতা কোথায় গেছে? একজন নিজের চরিত্রের সার্টিফিকেট নেওয়ার জন্য। তার মানে চরিত্রের সনদ আমাদের দেশে দেয় কি দেয় না? চারিত্রিক সনদ দেয় কি দেয় না? নাগরিক সনদ যেমন দেয়, চারিত্রিক সনদও তেমন যায়। একজন নেতার কাছে চারিত্রিক সনদ আনতে গিয়ে শোনে নেতা ধর্ষণের দায়ে জেলখানায়। এমন ঘটনা বাংলার জমিনে আছে না নাই? আখনাস ইবনে শুরাইক বলেন, ও মিস্টার আবুল হিকাম, ও মাই লিডার, তুমি যে কয় নম্বর সত্যবাদী, আমার চাইতে ভালো তো আর কেউ জানে না। তোমার চরিত্র রাতের বেলায় একরকম, দিনের বেলায় আর এক রকম। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এরকম নেতা আমাদের সমাজে ছিল নাকি ছিল না? আল্লাহু আকবার। তাদের সব পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যে কত দানবীর, তুমি যে কত সচ্চরিত্রবান, তুমি যে কত জনপ্রিয়, বোঝা গেল তো এই 5ই আগস্টের দিন। তুমি এত জনপ্রিয়, তুমি একা একা রাস্তায় বেরো না কেন? কথা কয় না? একজন ইউনিয়নের চেয়ারম্যান, সে নিজে একা একা তার এলাকার মধ্যে ঘুরতে পারে না। যখন ঘোরে তখন 25 জন 50 জন সশস্ত্র বাহিনী নিয়ে হাঁটে। কথা কর ঠিক কিনা? তুমি কিসের জনপ্রিয় নেতা? তুই তো ফেরাউন, তুই নমরুদ, তুই হলে জালেম। কারণ তুই জানিস আমি যে আকামগুলো করি, ও যদি আমার জনগণ আমার একা পায়, আমার সানডে মানডে ক্লোজ করে দেবে।
কথাক্ষণ ঠিক কিনা? এজন্য আমাদের আকাবির মরহুম শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে আপনাদের জনপ্রিয়তা আর আমাদের জনপ্রিয়তা যাচাই করবেন, তাহলে কোনো প্রোটোকল প্রোটেকশন ছাড়া 1 ঘন্টা সময় আসেন, আমরা হাঁটা শুরু করি, আপনি যাবেন ওই রাস্তায়, আমি যাব ওই রাস্তায়, আর একজন যাবে ওই রাস্তায়, 3 জন এসে 1 ঘন্টা পরে এক জায়গায় মিলিত হব, দেখি কে আসতে পারে। কথা বোঝেন নাই? আমি দেখতে চাই কে ফিরে আসতে পারে। জনপ্রিয়তা দেখাও। ঢাকা শহরে একটা রাস্তা দিয়ে যখন তুমি যাও, তুমি তো জননী, তুমি যখন যাও সমস্ত রাস্তাগুলো একেবারে ফাঁকা করে তারপরে তুমি যাও। কথা ঠিক কি না? তুমি কিসের দরদি? তুমিও ক্ষমতায় ছিলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ক্ষমতায় ছিলেন, ঠিক কি না? রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে যায় তখন তিনি নিজের এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে আনাচে কানাচে একা একা ঘুরে ঘুরে জনগণের দুঃখ দুর্দশার প্রতিচ্ছবি দেখেছে। ওনারও একজন সহকারী ছিলেন, নাম ছিল আসলাম। কে ছিল? আসলাম। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একটু আপনার সাথে আসি। বলছেন, না, এটা তোমার দায়িত্ব না, এ দায়িত্ব তো আমার। এই রাতের বেলা তুমি ঘুমাবে, কারণ সারাদিন তুমি সরকারি ডিউটি করো, এই ডিউটি তোমার না, এই ডিউটি আমার। আটার বস্তা কাঁধে আমি একা নিয়ে যাব, তুমি কেন নেবে? তোমার কাঁধে যদি তুলে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? তো যেই নেতা তার পিয়নকে, তার খাস লোককে এই কথা বলতে পারে এবং একা একা নিজের এলাকায় অলিতে গলিতে রাস্তাঘাটে ঘুরতে পারে, বোঝা গেছে তার মতো ন্যায়পরায়ণ শাসক আর কেউ ছিল। রোম সাম্রাজ্যের দূত আসলেন, রোম সাম্রাজ্যের দূত, তিনি মদিনা সফর করলেন। রোম সম্রাট উনি শুনেছেন যে ওমরের বাহিনী এসে আমার প্রাসাদকে তছনছ করে দেবে, আমার এরিয়াকে জয় করে নেবে। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় ছিলেন, পৃথিবীর অর্ধেক রাষ্ট্র তিনি যুদ্ধ করে জয় করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? কার ইশারায়? আল্লাহর ইশারায়। আল্লাহর তাহজিব এবং তামাদ্দুনকে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করেছে, কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য তিনি যুদ্ধ করে করে দেশ জয় করেছেন। এই ভয়ে রোম সম্রাট ঘুমাইতে পারে না। বাইরে 1 স্তর, 2 স্তর, 3 স্তর, আমাদের নেতাদের মতো লাস্টে মানুষ দিয়ে যখন হয় না, তখন পাহারায় রাখে কুত্তা। নাম দিয়েছে ডগ স্কোয়াড। কি দিয়েছে? কথা কন, মানে কুত্তাও শান্তিতে নাই। কুত্তা রেখেও নিরাপত্তা পায় না, নিরাপত্তা পায় না। কারণ তুমি যত জালেম জুলুম করবে, তোমার ফল তত খারাপ হবে। কথা বলুন ঠিক কিনা? রোম সম্রাটের দূত এসে বলতেছে যে তোমাদের প্রেসিডেন্ট কোথায়? আমি তার সাথে দেখা করতে চাই, তোমরা প্রেসিডেন্ট ভবনে আমাকে নিয়ে চলো। আমি রোম সম্রাটের দূত হিসেবে তোমাদের এখানে ভিজিট করতে এসেছি বা কিছু জানতে এসেছি। আমাকে তোমাদের প্রেসিডেন্ট যিনি, তোমাদের বাদশাহ যিনি, তার কাছে আমাকে নিয়ে চলো। ওনার ভবনটা কোথায়? আমি সেই জায়গায় যেতে চাই। একজন বলতেছে, আমাদের কোনো প্রেসিডেন্ট কিছু নেই, আমাদের একজন আমির আছেন, তাকে আমরা বলি হলো আমিরুল মুমিনিন, মোমেনদের আমির। সুবহানাল্লাহ। রোম সম্রাট বলতেছে, তো বলছে উনি কোথায়? উনি বলতেছে, আমি তো আসলে সঠিকভাবে বলতে পারবো না, তবে একটু আগে ওনার বাড়ির থেকে লোক আসছিল খোঁজ করতে যে ওনার উট হারায় গেছে, সে উট খুঁজে আনতে হবে। তা সম্ভবত তিনি তার উটকে তালাশ করার জন্য তিনি মরুভূমির দিকে যেতে পারে। একজনের কাছ থেকে, 2 জনের কাছ থেকে খবর নিতে নিতে বলে, আমিরুল মুমিনিন কোথায়? রোম সম্রাটের দূত
12 জন পাহারাদার নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য তিনি মদিনার মরুভূমির মাঝে চলে গেলেন। কোথায় আমিরুল মুমিনিন? বলে এই পথে গেছে। খুঁজতে খুঁজতে সেখানে গেছে। মরুভূমির মাঝে গিয়ে দেখলেন একজন মানুষ শুয়ে আছে, আর কোন মানুষ নাই। একটা খেজুর গাছ, সেখানে একটা তরবারি হেলান দেওয়া রয়েছে, একটা তরবারি হেলান দিয়ে রেখেছে। আর তিনি বালিশও নাই, কাঁথাও নাই, একটা হাত মাথার নিচে দিয়ে ঘুম পাড়তেছেন। ঘামগুলো বের হয়ে হয়ে মরুভূমির বালুগুলো স্পর্শ করতেছে। এরপরে তারা আসলো। আসার পরে বলতেছে আশেপাশে কোনো মানুষ নাই, কিন্তু এই লোকটা হয়তোবা কোনো রাখাল হবে, আর না হয় ইনি হবেন আমিরুল মুমিনিন হযরত ওমর। পাহারাদার যারা ছিল, বডিগার্ড যারা ছিল, তারা বলতেছে না না না, ওমরের এত পাওয়ার, সিংহের মতো মানুষ ওমর। ওমর এই মদিনার আমির, মদিনার বাদশাহ। ওমর কোনদিন এই কায়দায় থাকতে পারে না। মানে ওরা আশ্চর্য হয়ে যাচ্ছে, এত বড় বাদশাহ, অর্ধ জাহানের খলিফা, যার ভয়ে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, এ ওমর হতে পারে? এই কথোপকথন করতে করতে আওয়াজ পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুম থেকে জেগে গেলেন, তাড়াতাড়ি উঠলেন এবং তাদেরকে সালাম দিয়ে বললেন, আপনারা কারা? আপনারা কারা? আপনারা তো আমাদের দেশের মানুষ নন, পোশাকে আশাকে বোঝা যায়। এরপর বলতেছে আমরা কারা? এ জবাব পরে, আগে আপনি বলেন আপনি কি? বলে আনা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। ওই দূতের বডিগার্ড যারা আছে তারা বলতেছে আমার কেমন কথা, এই ওমর। একজন বলতেছে মিয়া ফাইজলামি করেন, আপনি কেন ওমর হবেন? ওমর হলো অর্ধ জাহানের খলিফা। ওমর কখনো একা একা এমন ভাবে থাকতে পারে না, কারণ তোমার পোশাক আশাক তো তেমন ভালো না, দেখে তোমাকে আমিরুল মুমিনিন অথবা মদিনার বাদশাহ কখনো মনে হচ্ছে না। এইবার কিছু সাহাবী আসলেন, ওদেরকে দেখে খুঁজতে খুঁজতে যেহেতু তারা আসছে, কিছু সাহাবী চলে এসেছেন। এসে বলতেছে আমিরুল মুমিনিন ইনি নাকি রোম সম্রাটের দূত, আপনার জন্য সাক্ষাৎ করতে এসেছে। এইবার ওদের কথাই এরা বিশ্বাস করলো যে এই হলো ওমর। আশ্চর্য হয়ে গেল। লাস্টে দূত অবাক হয়ে, আকর্ষিত হয়ে তখন বলতেছে ওমর আমাকে আর বোঝানো লাগবে না, কারণ আমি যেহেতু রাজার দূত, আমার যোগ্যতা একেবারে কম হলে তো দূত বানাই নাই। দূত মানে হলো বার্তাবাহক, রাষ্ট্রের বার্তাবাহক। কথা কর ঠিক কিনা? মনে করেন টেলিযোগাযোগ মন্ত্রী। রোম সম্রাটের দূত বলতেছেন ও আমিরুল মুমিনিন খলিফা ওমর, আমার আর বুঝতে বাকি নাই, তুমি তোমার জনগণের সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করেছো, জুলুম করো নাই, কোনো অত্যাচার অন্যায় করো নাই, তাদের হক ফাঁকি দাও নাই, কারণ তোমার সাথে তাদের কোনো শত্রুতা নাই। এই জন্য আমি বুঝে গেলাম তোমার নিরাপত্তা রক্ষীরও কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। এই যে আমাদের আরশাদুল ভাই আসলেন, কয়জন লোক ছিল তার সাথে? 2-3 জন। উনাদের কাছে কোনো বাহিনী ছিল না, ওনাদের কাছে কোনো অস্ত্রধারী ছিল না। কথা বলুন ঠিক কিনা? তার কারণ ওনাদের কোনো শত্রু নাই।
এখন নাই, এ কথাও বলা যাবে না, কারণ বাংলাদেশে আমাদেরকে বিরোধিতা করার মানুষের কিন্তু অভাব নাই। অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের মিত্র যারা ছিল এখন আস্তে আস্তে আমাদের শত্রুতে পরিণত হতে শুরু করেছে, ঠিক কিনা? এজন্য সাবধান থাকতে হবে। ক্ষমতা এমন জিনিস, এ বাপ মারেও চেনে না। কথা বলছেন? ওই যে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট কিম জং উন, নাম শুনেছেন না? ও হলো ভিন্ন কায়দার মানুষ। নিজের চাচারে খুন করে ক্ষমতায় এসেছে। নিজের মেয়ে বিরোধিতা করেছে, একেবারে অন্টতে খালাস করে দিয়েছে। ক্ষমতা কি জিনিস? একটা উদ্ভট একটা মানুষ। উনি বলতেছে আমি যে চুলের ছাট দেই, এই চুলের ছাট আর কেউ দিতে পারবে না, যদি কেউ দেয় তার ফাঁসি। তাহলে কোন জাতের মানুষ? কোন এই যে ফুটবল নাকি খেলাই, তার দেশের প্লেয়াররা গেল এক জায়গায় খেলতে, জিততে পারেনি, হেরে আসতে বিদায়, একটারও বাঁচায় না, বিরাট সবগুলো মেরে ফেলেছে। তোদের মতো আকর্মা লোকের আমার দরকার নেই, আমার মান সম্মান রাখতে পারিস না, তোদের মতো খেলোয়াড়ে এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাহলে ক্ষমতা কি জিনিস বুঝছেন? সম্মানিত বন্ধুরা আমার, এখন আখনাস ইবনে শুরাইক বলে, ও মিস্টার আবুল হিকাম, আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো আমি যে প্রশ্নগুলো করব এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেবে কিনা? আবু জেহেল বলল, হ্যাঁ দেব, তুই বল, আমি শুনি। বলে, না না না, আগে তুমি বলো ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম করে তুমি বলো, তুমি কসম করে বলবা আমি সত্য উত্তর দেব, এরপরে আমি তোমার কাছে প্রশ্ন করব। আবু জেহেল বলতেছে, হ্যাঁ বললাম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তুই যা বলবি আমি যদি জানি আমি সত্য উত্তর দেব। কথা হচ্ছিল কোরআন কারা মিথ্যা মনে করে। দেখেন ও যে জবাবগুলো দেবে, ওই জবাবগুলো আমাদের মধ্যেও আছে। বলল মিস্টার আবুল হিকাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের সামনে জন্মগ্রহণ করেছে, আমরাই তার নাম দিয়েছি আস-সাদিক আল আমিন। আমরা দেখেছি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মিথ্যা কথা বলে নাই, কোনোদিন কোনো মারামারি করে নাই, কারো বিরুদ্ধে কোনো কথা রটায় নাই, কোনো জায়গায় হাঙ্গামা করে নাই। মক্কার জমিনে যেখানে চরিত্রের কোনো মূল্য নাই, সেখানে মুহাম্মদকে কোনোদিন কোনো মেয়ে ছেলের সাথে কথা বলতে শুনি নাই, খারাপ নজরে দেখি নাই। তার বিরুদ্ধে কোনো রিপোর্ট মক্কার জমিনে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। এখন আমরা তার নাম দিয়েছিলাম আল আমিন, আস-সাদিক। এখন মুহাম্মদ বলতেছে, মুহাম্মদ যে কথাগুলো বলে আমাদের কবি সাহিত্যিকদের মাঝে ওই কথাগুলো কখনো বের হওয়া যায় না। মুহাম্মদ যে কথা বলে এই কথার সাথে কোনো মিল কারো কথার মধ্যে পাওয়া যায় না। অথচ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা দেখেছি জীবনে কোনো মাদ্রাসায় যায় নাই, কোনো স্কুলে কলেজে যায় নাই, কারো কাছে লেখাপড়াও করে নাই। আমরা আমাদের সন্তানদেরকে বক্তব্যে পাঠাই, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এতিম হওয়ার কারণে কোনোদিন কোনো মাদ্রাসায় যায় নাই। অথচ তার জবান থেকে যেই কথাগুলো বের হয় এই কথার সাথে আমাদের বড় বড় বিজ্ঞান পণ্ডিতদের কথারও কোনো মিল পাওয়া যায় না। তাহলে তুমি তো বিজ্ঞানী মানুষ, তুমি তো জ্ঞানী মানুষ। ও মিস্টার আবুল হিকাম, মুহাম্মদ যে বলে এটা হলো আমার কথা নয়, এটা হলো আমার আল্লাহর কালাম, এটা হলো আল্লাহর বাণী কোরআন, এই কথা কি সত্য নাকি মিথ্যা? কোরআন কি সত্য না মিথ্যা? তুমি যেহেতু জানো, তুমি এত জ্ঞান রাখো, এত গবেষণা করো, তুমি ভালো বলতে পারবা এই কোরআন কি সত্য না মিথ্যা।
মুহাম্মদ যে বলল এটা হলো আল্লাহর কোরআন, এটা হলো ঐশী বাণী, এ কথা কি সত্য না মিথ্যা? আজকে তোমার কাছ থেকে আমার জবাব নিতেই হবে। এইবার পড়ে গেছে আবু জেহেল বিপদে। ভাই মাইকে সাউন্ডটা বাড়ান না ভাই একটু। আপনি তো আমার জন্য এত কিছু নিয়ে আসছেন, তা বন্ধ করেন কেন? এটা আমারে কোন তো আমাদের কষ্ট দেবেন না, আমাদের প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম থাকে। আপনি কেন নিয়ে আসছেন ছাতাগুলা? হ্যাঁ, সবগুলা চালু করবেন না, টাকা হবে না, কোনো কথা হবে না। আমি কি গায়ের জোরে যুদ্ধ করবো জায়গায়? ভাই বসেন বসেন বসেন, কেউ যাবেন না। আবু জেহেল পড়ে গেছে এক বিপদে। ও বলতেছে এ জবাব আমি কি করে দেব এখন? এবার বলতেছে আচ্ছা আর কোনো কথা আছে, তুই তাড়াতাড়ি বল। মানে বিরক্ত হচ্ছে এখন, বলতেছে আরো দুইটা কথা আছে। বলে কি কথা? মুহাম্মদ সে নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তুমি তো সবই জানো, তুমি সবই মানো, তুমি সবই বোঝো। বাংলাদেশেও আবু জেহেলের মতো জ্ঞানী মানুষ আছে না নাই? পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইন্টারভিউতে ফার্স্ট, লিখিত পরীক্ষায় ফার্স্ট, ভাইবাতেও ফার্স্ট, কিন্তু চাকরি হয় না কেন? কারণ তার রক্তের মধ্যে শিবির শিবির গন্ধ আছে। আপনাদের এলাকায় আছে এমন ঘটনা? তারা তদন্ত করে দেখেছে ও জামাত করে, ও বিএনপি করে, ও তাদের বিরোধী দল করে, এই জন্য তাদের কোনো চাকরি বাকরি হয় নাই। ফার্স্ট ক্লাস ফার্স্ট এমন ছাত্রের চাকরি হয় না, আর ক্লাসের মধ্যে জীবনে কোনোদিন হাজিরা দেয় নাই। তাদের রুমের মধ্যে খোঁজ করলে মদ পাওয়া গেছে, গাঁজা পাওয়া গেছে, ইয়াবা পাওয়া গেছে, ফেন্সিডিল পাওয়া গেছে, রামদাও চাইনিজ কুড়াল পাওয়া গেছে, পিস্তল পাওয়া গেছে, সব পাওয়া গেছে। অথচ ওই ছেলেরই আজকে চাকরি হয়েছে। আবু জেহেলের এমন জ্ঞান ছিল। এখন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো নিজেকে নবী বলে দাবি করে। আসলে তোমার কাছে জিজ্ঞাসা করে বলো তো, বলো মুহাম্মদ কি আসলেই নবী না মিথ্যু? এবার আবু জেহেল পড়েছে আর এক বিপদে। বলতেছে আর কোনো কথা আছে? বলে আর একটা কথা আছে। মুহাম্মদ তো বলতেছে আমাদের বানানো এ দিন আর চলবে না। দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে হলো ধর্ম। বলে আমরা যা করি এইগুলো নাকি চলবে না। উনি নতুন দিন নিয়ে এসেছেন, তার নাম হলো ইসলাম। এখন তুমি তো গবেষক মানুষ, তুমি সব কিছু বোঝো। এই যে মুহাম্মদ বলল নতুন দিন, দিনুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত ধর্মই হলো ইসলাম। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আর মুহাম্মদ যে ভাষায় কথা বলে ওটা নাকি আল্লাহর কালাম। ও মিস্টার আবুল হিকাম, মুহাম্মদ কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? এটা তোমার কাছে আমরা জানতে চাই। আমি জানতে চাই, দয়া করে সত্য উত্তর দিবা। যেহেতু তুমি কসম করেছো, তুমি সত্য উত্তর দিবা। এইবার আবু জেহেল বলে ও আখনাস রে, আমি তো বিপদে পড়ে গেলাম তোর কথা শুনে। আগে যদি আমাকে কসম না করাইতি তাহলে আমি আবার বলতেছি আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি জিন্দেগিতেও মরে গেলেও আজকে সত্য কথা বলতাম না। বলে আমার তুই কসম না করাইলে আমি জীবনেও এই প্রশ্নের উত্তর কোনদিন সঠিকভাবে দিতাম না। আমি দিচ্ছি, তবে দাঁড়া। এই কথা বলে ঘরের থেকে বেরিয়ে দরজা খুলে একবার এদিক থাকে একবার এদিক, কেউ আসে কিনা। দরজা বন্ধ করে বলতেছে আখনাস রে, তুই যে প্রশ্ন করেছিস ওই প্রশ্নের জবাব আমি দেব, তবে তোর আজকে কসম করা লাগবে। তুই আল্লাহর কসম করে বল, আমি যে জবাব দেব
ওই জবাব যেন আর কারো কাছে বলবি না। বললে হ্যাঁ বলবো না, তুমি বলো বলো বলো, আমার মনটা বড় জানতে চাই, আসল ঘটনাটা বলো। এইবার আবু জেহেল বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি রে আখনাস, পূর্ব থেকে সূর্য উদিত হয়ে পশ্চিমে যেমন অস্ত যায়, মুহাম্মদ আল্লাহর নবী এই যে পূর্ব থেকে সূর্য উদিত হয়ে পশ্চিমে যেমন অস্ত যায়, এই কথাটা যেমন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে যে কথাগুলো বের হয়, এটা হলো আল্লাহর কোরআন, এটাও হলো তেমন সত্য। লা শাক্কা ফীহি লা রাইবা ফীহি, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তাইলে আবু জেহেলকে মিথ্যা মনে করেছে, কথা কয় না। তাইলে আল্লাহ ভুল করে আয়াত দিয়েছে মনে। সম্মানিত বন্ধুরা আমার, আমি অন্যদিকে যাইতে চাই না, সময় অলরেডি আমার 15 মিনিট প্রায় বেশি হয়ে গেছে, তারপরও সংক্ষেপে শেষ করতে চাই। আবু জেহেল স্বীকার করেছে এই কোরআন সত্য, কোরআন কখনো মিথ্যা হতে পারে না। কিন্তু আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, গোপন করে অথবা মিথ্যা মনে করে। আসলে কেউ মিথ্যা মনে করে না, আপনি মিথ্যা মনে করেন নাই, আমিও মিথ্যা মনে করি না, উনিও মিথ্যা মনে করেন নাই, ইমাম সাহেব মিথ্যা মনে করেন নাই। কোরআনের শত্রু, স্বীকৃত শত্রু বলে যাকে জানি, ওই আবু জেহেল, সেও মিথ্যা মনে করে নাই, ঠিক কি না? তাহলে আল্লাহ কেন বললেন এটা মিথ্যা? আপনি এর জবাব যদি নিতে চান, তাহলে আল্লাহর নবীর পবিত্র জবান থেকে নেওয়া লাগবে। এর সমাধান আপনি কোরআনে পাবেন না। এর সমাধান যদি নিতে হয়, সেটা হলো আল্লাহর নবীর পবিত্র জবানের হাদিস। নবী আমার বলেন, মা আমানা বিল কোরআন, এই কোরআন তারা বিশ্বাস করে না, এই কোরআনের উপরে তারা ঈমান আনে না। মানিস্তাহাল্লা মাহারিমাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে যেটা হারাম ঘোষণা করে দিয়েছে, অথচ ওই হারামগুলোকে যারা হালাল করে নেয়, ওই ব্যক্তি কখনো আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না। তাহলে কোরআনকে মিথ্যা মনে করে কারা? এই কোরআনের মধ্যে আল্লাহ যেটাকে হারাম ঘোষণা করেছে, কিন্তু ওই হারামজাদা সেটাকে হালাল করে নিয়েছে। এরকম লোক কি আছে ভাই? আপনাদের এলাকায় আছে? একটু উদাহরণ দিলে আরো সহজ হবে। দেব? আপনারা বলেন, সুদ কি হারাম না হালাল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। সুতরাং আপনার উম্মতেরা যেন কেউ সুদ না খায়। এখন আমাদের জমিনের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে বলেন তো, সুদের প্রচলন আছে না নাই? আছে? এটা কি হালাল না হারাম? আচ্ছা, যে সুদ খায় সে কি জানে এটা হারাম? তারপরেও কেন খায়? বরং সে শুধু খায় না, সে অধ্যত্বপূর্ণ আচরণ করে বলে, আমি কি সুদ খাই? আমি ইন্টারেস্ট খাই। কি কয়? আমি ইন্টারেস্ট খাই, আমি লাভ খাই। যদি হুজুরের সাথে কথা বলে, বলে আমি কি সুদ খাই? আমি তো মুনাফা খাই। ও জানে এটা হারাম। হারাম
জেনে সুদকে স্বীকার করতে চাই না, বরং হারামটাকে ছলে বলে কৌশলে জোর করে হলেও সেটাকে হালাল বলে চালায়া দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ যদি কেউ থাকে, আমার নবী বলেন মা আমানা বিল কোরআন, ওই সুদখোর জানে এই সুদ খাওয়া হলো হারাম, কিন্তু লাভের জন্য, স্বার্থকে চরিতার্থ করার জন্য ওই সুদটাকে হালাল করে নিয়েছে। ও খায়, ওর লজ্জা শরম নাই, ও মানুষের সামনে গর্ব করে বলে আমি সুদ খাই। আছে না নাই? তুমি সুদ খাও, অথচ আল্লাহ কোরআনে বলেছে সুদ স্পষ্ট হারাম। জানার পরেও যদি তুমি সুদ খাও, তোমার জানাজা পড়া জায়েজ নাই, তোমার নামাজ রোজা করার দরকার নাই, তোমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। তুমি সুদ খাওয়ার দরকার নাই, তুমি শুয়োরের গোশত খাও, পায়খানা খাও, পেশাব খাও, তাও ভালো। তুমি সুদ খাও কেন? তুমি জানো না 1 টাকা যে সুদের খায় 42 বার, কোন কোন রিওয়ায়াতে আছে 36 বার নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, ওই গুনাহ তার আমল নামায় চলে যায়। ও জানার পরেও যদি সুদ খায়, ওরে বাঁচায় রাখা জায়েজ নাই, ওরে মাটির তলে গেড়ে ফেলতে হবে। এ জমিনে থাকার কোনো অধিকার তার নাই, কারণ ও হলো আল্লাহর কোরআন বিরোধী। আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে, আল্লাহর নবীর হাদিসটাকে মিথ্যা মনে করে, ইসলামকে নিয়ে টাল বাহানা করে। কথা ঠিক কিনা?